সুপ্রিয় শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং আপনারা যারা দেখছেন, সবাইকে পড়ন্ত বিকেলের রিমঝিম বৃষ্টির শুভেচ্ছা। বাইরে আসলে খুব বৃষ্টি পড়ছে। তো আপনারা নিশ্চয়ই জানেন যে ঘরে বসে শিখি পেজটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আয়োজিত সর্বাধিক জনপ্রিয় ফেসবুক পেজ। এই পেজের পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। শুভ্রা আলামিন, সহকারী শিক্ষক, উত্তর ফতেয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো আমি তোমাদের সাথে বিগত ক্লাসগুলোতে জ্যামিতি অংশ নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও আমি জ্যামিতি অংশ নিয়ে আলোচনা করব, তবে আজকের টপিকটা একটু আলাদা। আজকে আসলে আমি মূলত 1 নম্বর প্রশ্নের প্রস্তুতি নিয়ে আলোচনা করব। জ্যামিতি অংশ থেকে 1 নম্বর প্রশ্নের যে তোমরা 1 নম্বর প্রশ্নের মধ্যে জ্যামিতির যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো পেতে পারো, আমি আসলে মূলত সেগুলো নিয়েই আলোচনা করব। তো আমরা পাঠে যাওয়ার আগে তোমাদের জন্য একটা কি বলো তো, সবসময় আমরা কি করি, পাঠ শুরু করার আগে একটু আনন্দ নিয়ে পাঠটা শুরু করি না? একটু আনন্দ নিয়ে পাঠটা শুরু করলে কি হয়, আমাদের সম্পূর্ণ ক্লাসটা কি খুব ভালো লাগে। আজকে কি ভিডিও না অডিও শুনবে? না, আজকে তোমাদের জন্য আমি অডিও নিয়ে আসিনি। তোমাদেরকে আমি আজকে ছোট্ট একটা ম্যাজিক শিখাবো। ম্যাজিকটা কেমন? সেটা হচ্ছে একটা গুণের ম্যাজিক। তুমি যে কোনো সংখ্যাকে 5 দিয়ে যদি গুণ করো, মুখে মুখে কিভাবে খুব সহজে গুণ করতে পারো, আমি আজকে তোমাদেরকে সেটা শিখাবো। যেমন মনে করো তুমি 5 দিয়ে একটি সংখ্যাকে গুণ করবে, তাহলে এক্ষেত্রে তোমাকে যা করতে হবে সেটা হচ্ছে যেই সংখ্যাকে তুমি গুণ করতে চাও সেই সংখ্যার অর্ধেক করে পাশে একটা শূন্য যোগ করে দিতে হবে। কি ক্লিয়ার হয়নি? আচ্ছা, একটা এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। যেমন তুমি 12কে 5 দিয়ে গুণ করতে চাও, তাহলে তুমি কিভাবে শর্টকাটে তাড়াতাড়ি করবে? 12 এর অর্ধেক 6, 6 এর পাশে একটা শূন্য বসিয়ে দিলে 60 হয়ে গেল। আচ্ছা, আরও এক্সাম্পল দিয়ে আরও ক্লিয়ার হবে। যেমন 24কে তুমি 5 দিয়ে গুণ করতে চাচ্ছ, তাহলে কিভাবে তাড়াতাড়ি গুণ? 24 এর অর্ধেক 12, পাশে একটা শূন্য বসে যাবে, 120। 72কে গুণ করতে চাচ্ছ 5 দিয়ে, 72 এর অর্ধেক কত? 36। 36 পাশে একটা শূন্য বসিয়ে দিব, ব্যাস। কি কেমন লাগলো? অনেক মজার না? আমাদের সাথে থাকবে, আমি আরও মজার মজার ম্যাজিক ধাঁধা নিয়ে তোমাদের জন্য আসব। আচ্ছা, তো আমরা আমাদের পাঠে চলে আসি। আমি তোমাদেরকে ইতিমধ্যে বলে ফেলেছি যে আমি জ্যামিতির সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব 5ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এর আগে একটু চেক করে নিতে চাই যে আমার লাইভটি আসলে ক্লিয়ার কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা। এখনও আমি দেখতে পাচ্ছি না এসছে কিনা। আসলে কিছুক্ষণ কয়েক মিনিট সময় নেই। এখনও আমি আসলে ক্লিয়ার না। এখানে অনেক সময় আসতে একটু কিছুটা দেরি হয়। আচ্ছা, আমরা কিছুক্ষণ পর হয়তো বা দেখতে পাবো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা এবং আপনারা যারা দেখছেন, আমার ক্লাসটি শেয়ার করতে ভুলবেন না, তাহলে আমাদের সাথে আরও অধিক সংখ্যক শিক্ষার্থীরা এবং শিক্ষকবৃন্দ যুক্ত হতে পারবে এবং ক্লাসটি থেকে আমার বিশ্বাস কিছুটা হলেও উপকৃত হবে। আমরা আর বেশি কথা না বলে বরং আমরা আমাদের পাঠে চলে যাই। আমাদের আজকের সংক্ষিপ্ত প্রশ্নে তোমরা একটু প্রশ্নগুলো ভালো করে লক্ষ্য করবে। আচ্ছা, ইয়েস, লাইভটি ক্লিয়ার এখন। আচ্ছা, আমরা এখন পাঠে চলে যাই। ধন্যবাদ।
সময়িতা আছো, আমাদের সাথে যুক্ত হয়েছ। সুমি আছে, সামা আছো, সুরঙ্গনা ইসলাম স্নেহা, অসংখ্য ধন্যবাদ। সময়িতা ধন্যবাদ। নাবিহা সাজ্জাদ ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সরকার দেবী, নবনীতা আছো, অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা আছো, আসলে সবার নাম আমি বলছি না, অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। রূপন্তী আছো। আচ্ছা, আমরা এখন ক্লাসে চলে যাই। সামান্তরিক কাকে বলে মনে আছে তোমাদের? আজকে আসলে আমরা প্রিভিয়াস ক্লাসের সব কিছু নিয়ে আলোচনা করবো, এগুলো তোমাদেরকে পড়ানো হয়েছে। তোমাদের মনে আছে নিশ্চয়ই। যে চতুর্ভুজের খাতা কলম নিয়ে বসেছ, আমার সাথে সাথে একটু ঝটপট তাড়াতাড়ি লিখে ফেলবে। যে চতুর্ভুজের, আমি মুখে বলছি, হয়তো অনেক সময় বোর্ডের লেখা ক্লিয়ার নাও দেখা যেতে পারে দূর থেকে, আমার কথা শুনে তোমরা লিখে ফেলবে। যে চতুর্ভুজের দুই জোড়া বাহু, যে চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল, দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল, তাকে আমরা কি বলতে পারি? তাকে সামান্তরিক বলে। আচ্ছা, আমরা সবাই সামান্তরিকের চিত্র সম্পর্কে জানি। এরপর আমাদের 2 নম্বর প্রশ্নে চলে আসি আমরা। 1 নম্বর প্রশ্ন আমাদের শেষ। নাম্বার 2, চিত্রটিতে কোণ খ সমান কত ডিগ্রি? এটা কিসের চিত্র তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এটা সামান্তরিকের একটা চিত্র। আচ্ছা, সামান্তরিকের চিত্রে এরকম দেয়া আছে। 2 নম্বর দেখো, এভাবে তো চিত্রটা আছে এবং এই কোণের পরিমাণ দেয়া আছে 120 ডিগ্রি। আচ্ছা, আমরা জানি কি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু, সন্নিহিত কোণ, পাশাপাশি কোণ দুটির যোগফল কত হবে? 180 ডিগ্রি হবে। তাহলে 180 ডিগ্রি, এখানে যদি 120 ডিগ্রি হয়, তাহলে আমরা 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বাদ দিলে আরেকটা কোণের পরিমাণ, অর্থাৎ এই কোণ এবং এই কোণ, দুই কোণ মিলে আমাদের কত হতে হবে? 180 ডিগ্রি হতে হবে। এই কোণ অর্থাৎ গ কোণ যদি 120 ডিগ্রি হয়, খ কোণ কত হবে? 180 থেকে আমরা 120 বিয়োগ করব, তাহলে কত ডিগ্রি? 60 ডিগ্রি। ওকে, হ্যাঁ 60 ডিগ্রি। আর এগুলো যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন, তোমরা ডিটেলস এভাবে না করলেও চলবে, জাস্ট অ্যান্সারটা, যেমন এই প্রশ্নটাতে তোমরা পরীক্ষায় 60 ডিগ্রি লিখে দিলেই হবে, বিয়োগটা না করে দেখালেও চলবে, যেহেতু এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন, আমি তোমাদেরকে বোঝার জন্য লিখে দিয়েছি। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 3 নম্বর প্রশ্ন, কোনো চতুর্ভুজের বিপরীত শীর্ষবিন্দুর সংযোগকারী রেখাকে কি বলা হয়? আমি প্রশ্নটি আবার পড়ছি। কোনো চতুর্ভুজের বিপরীত শীর্ষবিন্দুর সংযোগকারী রেখাকে কি বলে? আচ্ছা, আমরা একটা চতুর্ভুজে আঁকি। 3 নাম্বার, মনে করি এটা একটা চতুর্ভুজ। এখানে বিপরীত শীর্ষবিন্দু, এটার বিপরীত শীর্ষবিন্দু এটা, এই কোণের বিপরীত শীর্ষবিন্দু এই কোণ। তাহলে এখানের এই সংযোগকারী রেখাগুলোকে কি বলা হয়? কর্ণ বলা হয়। তোমাদেরকে এটাও আমি ক্লাসের ফাঁকে নিশ্চয়ই বলেছিলাম, কর্ণ বলা হয়। তোমরা শুধু অ্যান্সারটা কর্ণ লিখবে। ওকে, আমরা 4 নম্বর প্রশ্নে চলে এসেছি। 4 নাম্বার দেখো তোমরা। 4 নাম্বার, নিচের সামান্তরিকের কোণ ক প্লাস কোণ গ সমান কত? এভাবে দেয়া আছে একটা সামান্তরিক, এখানে আছে এভাবে ক খ গ ঘ, এখানে দেয়া আছে 50 ডিগ্রি। যদিও আমি এগুলো মাপি নাই, একটা আনুমানিকভাবে এঁকে দিয়েছি। তো এখানে যদি 50 ডিগ্রি হয়, গ কোণ সমান কত ডিগ্রি হবে দেখি তোমরা একটু বলো তো। এটা যেভাবে করেছি ঠিক সেভাবেই 180 থেকে এখানে 120 বিয়োগ হয়েছিল
এখন এখানে 180 থেকে কত বিয়োগ করতে হবে? 50 বিয়োগ করতে হবে। ভেরি গুড। তাহলে 180 থেকে যদি আমরা 50 বিয়োগ করি, আমরা গ কোণ কত পাবো? কোণ গ সমান আমরা পাবো 180 থেকে 50 গেলে 130 ডিগ্রি পাবো। আচ্ছা, আমরা গ কোণ যদি 130 ডিগ্রি পেয়ে যাই, তাহলে আমরা জানি কি সামান্তরিকের বিপরীত কর্ণগুলো সমান। গ কোণ যদি 130 ডিগ্রি হয়, ক কোণ কত হবে? তাও অবশ্যই 130 ডিগ্রি, কারণ বিপরীত কোণগুলো সমান। তাহলে সুতরাং কোণ ক কোণ যোগ গ কোণ সমান 130 ডিগ্রি যোগ 130 ডিগ্রি সমান 260 ডিগ্রি। দুই কোণের সমষ্টি কত হলো? 260 ডিগ্রি। আমরা পরীক্ষায় শুধু 260 ডিগ্রি লিখব, আর বাকি যে আনুষঙ্গিক যা যা লিখেছি এগুলো তোমাদেরকে বোঝানোর জন্য লিখেছি ম্যাম। ওকে, এরপরে আমরা 5 নম্বর প্রশ্নে চলে আসি। পরবর্তী প্রশ্ন 5 নম্বর প্রশ্ন। আমরা আমাদের পাঠে চলে যাই। আমাদের আজ 5 নম্বর প্রশ্ন ছিল, দেখো, কোন আকৃতিটির বিপরীত শীর্ষবিন্দু আছে? আচ্ছা, দুইটা আকৃতি দেয়া আছে, ক আকৃতি এবং খ আকৃতি। এটার বিপরীত কোনটা হবে বলো তো? এদিকের বিপরীত তো এদিকে হবে। এদিকের বিপরীতে কি কোনো শীর্ষবিন্দু আছে? নাই। এদিকের বিপরীত কোনটা? নিশ্চয়ই এদিকে হবে। এখানেও কোনো শীর্ষবিন্দু আছে? না। তাহলে বোঝা যাচ্ছে কি এই আকৃতিটির কোনো বিপরীত শীর্ষবিন্দু নেই। কিন্তু এই আকৃতিটির দিকে যদি আমরা লক্ষ্য করি, এই দিকের শীর্ষবিন্দু হচ্ছে এটা এবং এদিকের শীর্ষবিন্দু হচ্ছে এটা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? ক আকৃতিটির শীর্ষবিন্দু আছে। উত্তর কি হবে? ক আকৃতিটির হবে। আমি সবগুলো মুছে দিচ্ছি, আশা করি তোমরা এগুলো নোট করে নিয়েছো, খাতায় লিখে নিয়েছো। এবার আমরা 5 নম্বর প্রশ্নে আসছি। 5 নম্বর প্রশ্নের উত্তর আমরা দেখতে পেলাম কি ক আকৃতিটির শীর্ষবিন্দু আছে। ক আকৃতি। এরপর 6 নম্বরে চলে আসি। 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ব্যাস কত? দেখো, 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ব্যাস কত? ব্যাসার্ধ শব্দটা থেকেই কিন্তু বোঝা যায় কি ব্যাস অর্ধ, ব্যাসের অর্ধেক। ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধেক। ব্যাসার্ধ যদি 3 হয় তাহলে ব্যাস কত হবে? ডবল হবে, দ্বিগুণ হবে। কত হবে? 6 সেন্টিমিটার হবে। ব্যাসার্ধের দ্বিগুণ হয় ব্যাস। 6 সেন্টিমিটার। ওকে, আমরা এরপরের প্রশ্নে চলে যাই। 7 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখো, একটি পোস্টকার্ড বা ব্ল্যাকবোর্ড বা দরজার আকার আয়তাকার হলে এদের 4 কোণায় কোন ধরনের কোণ রয়েছে? একটি পোস্টকার্ড দেখতে কীরকম? অনেকটা খাতার মতো। এই পোস্টকার্ড দেখতে কিছুটা এরকম। পোস্টকার্ড দেখতে অনেকটা এরকম, এই আকৃতির পোস্টকার্ড। তারপরে ব্ল্যাকবোর্ড, এখানে তো ব্ল্যাকবোর্ড নাই, এটা হচ্ছে হোয়াইট বোর্ড। তোমরা হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করো, হোয়াইট বোর্ড। তারপরে দরজাও তোমরা নিশ্চয়ই দেখেছো, তোমাদের পরিচিত দরজা, সবাই দেখো, সবার বাসায় আছে দরজা। এইগুলোতে কি ধরনের কোণ উৎপন্ন হয় তোমরা একটু কমেন্ট করে জানাতে পারো। ক্লিয়ার। ও থ্যাংক ইউ, অনেক কমেন্ট করছো, অসংখ্য ধন্যবাদ। তাহলে কি কোণ উৎপন্ন হয় দেখি, তোমরা একটু বলতে পারবে? হ্যাঁ, ঠিক বলেছ,
সমকোণ উৎপন্ন হয় চার কোণায়। দেখো এই যে হোয়াইট বোর্ডটা দিয়ে আমি এখানে দেখাচ্ছি, এখানে প্রত্যেকটা কোণ কি সমকোণ 90 ডিগ্রি। তাহলে আমরা কি জানি, এগুলোতে সমকোণ উৎপন্ন হয়। 7 নম্বর প্রশ্নে আমরা লিখব সমকোণ। ওকে, এবার আমরা চলে আসি আমাদের 8 নম্বর প্রশ্নে। 8 নম্বর প্রশ্নে কি আছে দেখো, যে সামান্তরিকের একটি কোণ সমকোণ তাকে কি বলা হয়? একটু লক্ষ্য করো বোর্ডে। 8 নম্বর, আমি 8 নম্বরে আছি। সামান্তরিক সাধারণত দেখতে এই আকৃতির, তাই তো, এই আকৃতির। এবার এটাকে বলছে যে সামান্তরিকের কোণ সমকোণ হয়ে যাবে। তাহলে এখানে যদি এই আকৃতিটাকে যদি সমকোণ করে দেই, এভাবে যদি এই আকৃতিটাকে সমকোণ করে এভাবে, অর্থাৎ 90 ডিগ্রি করে দেই, তাহলে আকৃতিটা দেখতে কিসের মতো হয়ে যাচ্ছে দেখি বলো তো? সামান্তরিকের কোণটাকে যখন আমি সমকোণ করব, 90 ডিগ্রি করব, তখন এটা দেখতে কিসের মতো হয়ে যাচ্ছে? ঠিক বলেছ, এটা আয়তাকার হয়ে যাচ্ছে। সামান্তরিকের কোণ যখন সমকোণ হয়ে যায় তখন সেটা কি হয়ে যায়? আয়তাকার। ওকে, এরপরে আমরা 9 নম্বর প্রশ্নে চলে আসি। তোমার গণিত বইয়ের কর্নারে কি ধরনের কোণ উৎপন্ন হয়? 7 নম্বরের সাথে মিল আছে, দেখি তোমরা বলো। তোমার গণিত বই সবাই দেখেছো, তোমাদের গণিত বইয়ের কর্নারে কি কোণ? যারা জানো না তারা কি করবে, আজকে ক্লাস শেষ করে তোমাদেরকে চাঁদা দিয়ে আমি কোণ পরিমাপ শিখিয়েছিলাম, চাঁদা দিয়ে মেপে দেখবে কত ডিগ্রি কোণ আছে। আমার মনে হয় তোমরা সবাই জানো, কারণ তোমরা 4র্থ শ্রেণীতেও কোণ নিয়ে তোমাদের অনেক কিছু আলোচনা আছে। কোণের পরিমাপ করা, কোণ আঁকা ইত্যাদি তোমরা 4র্থ শ্রেণীতেও পড়েছো। তো আমার বিশ্বাস যে তোমরা সবাই এটা পারবে। সমকোণ উৎপন্ন হয়। 9 নম্বর, গণিত বইয়ের কর্নারে সমকোণ উৎপন্ন হয়েছে। সমকোণ। এরপরে আমরা 10 নম্বর প্রশ্নে চলে যাব। আমি 6, 7, 8, 9 মুছে ফেলছি। এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন, খুব বেশি সময়ের প্রয়োজন হয় না লিখতে। আমি ধরে নিয়েছি যে তোমরা লিখে ফেলেছ। এবার 10 নম্বরে, চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত ডিগ্রি? চতুর্ভুজের 4 কোণের সমষ্টি। আচ্ছা, এবার আসো, চতুর্ভুজ যে কোনো ধরনের হোক না কেন, আমরা জানি কি 4 বাহু বিশিষ্ট ভুজ থাকলে এটাও একটা চতুর্ভুজ, এটাও একটা চতুর্ভুজ, এভাবে থাকলেও এটাও একটা কি চতুর্ভুজের মতোই বলা যায়। তাহলে চতুর্ভুজের 4 বাহুর সমান কত ডিগ্রি হবে? আচ্ছা, আমি তোমাদেরকে একটু আগে এখানে দেখিয়েছিলাম, এখানে 120 হলে এখানে 80, এখানে 60, তাহলে এই 2 কোণের সমান কত হবে? 180 ডিগ্রি। হ্যাঁ, আর অপর 2 কোণের সমানও কত হবে? 180 ডিগ্রি। তাহলে 180-র সাথে 180 যোগ করলে টোটাল 4 কোণের সমষ্টি হবে 360 ডিগ্রি। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝেছ। আমি যেহেতু তোমাদেরকে 2টা কোণ দিয়ে এর আগের উদাহরণগুলো দেখিয়েছি যে 2টা কোণের সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে, তাহলে অপর 2টা কোণের সমষ্টিও 180 ডিগ্রি হবে। সুতরাং 4টা কোণের সমষ্টি 360 ডিগ্রি হবে। 10 নম্বরের উত্তর হবে 360 ডিগ্রি। এবার আমরা প্রশ্ন নম্বর 11তে চলে আসছি। একটি চতুর্ভুজের কয়টি কৌণিক বিন্দু থাকে? কৌণিক বিন্দু মানে কি? কোণায় কয়টা কর্ণ থাকে, কোণায় বিন্দু থাকে, কৌণিক বিন্দু। একটি চতুর্ভুজের কয়টি কৌণিক বিন্দু থাকে? তোমরা সবাই জানো এটা। একটি চতুর্ভুজের 4টি কৌণিক বিন্দু থাকে। একটি চতুর্ভুজের কয়টি কৌণিক বিন্দু থাকে?
4টি কৌণিক বিন্দু থাকে। এরপরে আসো 12 নম্বর প্রশ্নের উত্তরে। 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে কি বলে? কি কঠিন লাগছে? আরেকটু পড়ো, আবার প্রশ্নটা পড়ি আমরা। যে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু সমান। সন্নিহিত মানে কি? সন্নিহিত মানে হচ্ছে সংলগ্ন, নিকটবর্তী, পাশাপাশি, অর্থাৎ পাশাপাশি দুইটা বাহু কি সমান। এরকম প্রত্যেকটি কোণও সমকোণ তাকে কি বলে? আচ্ছা, আমরা তাহলে 12 নম্বরের জন্য আমরা আগে সামান্তরিকা কি, এটা একটা সামান্তরিক। এখন এই সামান্তরিকের সন্নিহিত বাহু দুটি সমান, এই পাশাপাশি বাহুগুলো সমান থাকবে। তাহলে মনে করো এই বাহুটাও যতটুকু, এই বাহুটাও কি হবে? সেম হবে। আচ্ছা, শুধু এটা না, এরপরে ওরা আরেকটা শর্ত দিয়েছে যে কি প্রত্যেকটি কোণ কি থাকবে? আবার সমকোণও থাকবে। আচ্ছা, তাহলে সমকোণ আঁকতে গেলে আমাদের কিভাবে? এটা নিশ্চয়ই আর কোণটা এরকম থাকবে না, কি হয়ে যাবে? এভাবে চলে আসবে। আর এই সন্নিহিত এই বাহু আর এই বাহু সমান হবে, অপর দুইটা বাহুও সমান হয়ে যাবে এইভাবে। এই যে সন্নিহিত বাহুদ্বয় সমান, এই যে সন্নিহিত বাহুদ্বয় সমান, আর কোণও কি সমকোণ। তাহলে এই চিত্রটা দেখতে কিসের মতো হয়ে গেল বলো তো? সামান্তরিককে যখন এই ওরা যে কন্ডিশন বা শর্ত দিয়েছে সেই শর্তে আমরা প্রয়োগ করলাম, সামান্তরিকের উপর যখন এই শর্তটা আমরা প্রয়োগ করলাম, তখন এটা কি হয়ে গেল? হ্যাঁ, তখন এটা হয়ে গেল বর্গ হয়ে গেল। ঠিক আছে, ধন্যবাদ, অনেকেই উত্তর দিচ্ছ, অসংখ্য ধন্যবাদ আমার ক্লাস দেখার জন্য, আমার সাথে থাকার জন্য। তাহলে এটা বর্গ হয়ে গেল। সামান্তরিকের সন্নিহিত বাহু সমান হলে এবং যদি 90 ডিগ্রি হয় তখন সেটা আর সামান্তরিক থাকবে না, সেটা বর্গ হয়ে যাবে। 13 নম্বর প্রশ্ন দেখো, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কিভাবে সমদ্বিখণ্ডিত করে? রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কিভাবে সমদ্বিখণ্ডিত করে? 13 নম্বর, এটা একটা এটা বর্গ হয়ে যাচ্ছে। রম্বসের চিত্র অনেকটা এরকমই, 4টি বাহু সমান থাকবে। এই কর্ণদ্বয় পরস্পরকে কি করে, কিভাবে সমদ্বিখণ্ডিত করে? উত্তর লিখে নাও, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ওকে, এরপরে আমরা 14 নম্বরে চলে আসি। 13 নম্বর শেষ করে ফেলেছি, এবার 14 নম্বর দেখি আমরা। ব্যাস ব্যাসার্ধের কত গুণ? ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, তাহলে ব্যাস হবে কি ব্যাসার্ধের ডবল বা দ্বিগুণ। ব্যাস ব্যাসার্ধের কত গুণ? দ্বিগুণ। দ্বিগুণ। এবার 15 নাম্বার দেখো, কোন চতুর্ভুজের কোন চতুর্ভুজের প্রত্যেকটি কোণ সমকোণ? 15 নম্বর প্রশ্ন, কোন চতুর্ভুজের প্রত্যেকটি কোণ সমকোণ? আমি আবার উপরে আঁকছি। আমরা কি কি চতুর্ভুজ সম্পর্কে পড়েছিলাম বলো তো বিগত ক্লাসগুলোতে? তোমাদের নিশ্চয়ই মনে আছে। আমরা প্রথম দিকে কি পড়েছিলাম? আমি প্রিভিয়াস ক্লাসে চলে যাচ্ছি, যারা আমার আগের ক্লাসগুলো দেখো নাই তারা চাইলে আগের ক্লাসগুলো দেখতে পারো, ঘরে বসে শিখে পেজে আছে। আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম সামান্তরিক, এটা হচ্ছে
সামান্তরিক। এটা হচ্ছে আয়ত, এটা হচ্ছে বর্গ, এটা হচ্ছে রম্বস। আরেকটাও চিত্র শিখেছিলাম, অনেকটা এরকম ছিল, এটা ছিল ট্রাপিজিয়াম। আমরা এগুলো বিগত ক্লাসে আলোচনা করেছিলাম। আচ্ছা, এখান থেকে তোমাদের কি মনে হয় প্রত্যেকটা কোণ সমকোণ কোনটার? এটার কোণ সমকোণ, এখানে 90 ডিগ্রি আছে বলে মনে হচ্ছে? না, এখানে 90 ডিগ্রি নাই, তাহলে এটা কি না সমকোণ না? এখানে কি আছে, 90 ডিগ্রি আছে? আছে, তাহলে এটা কি সমকোণ। বর্গের মধ্যে কি এখানে 90 ডিগ্রি আছে, এটাও সমকোণ। এখানে 90 ডিগ্রি নাই, এখানেও 90 ডিগ্রি নাই, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? 15 নম্বরের উত্তর দাঁড়াচ্ছে কোন চতুর্ভুজের প্রত্যেকটি কোণ সমকোণ? আয়ত এবং বর্গ, আয়ত এবং বর্গ। আয়ত এবং বর্গের কি প্রত্যেকটি কোণ সমকোণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক্লাস প্রায় অনেকটা শেষের দিকে। আমরা এখন বাড়ির কাজগুলো নিয়ে নাও, হোমওয়ার্ক নিয়ে নাও, হোমওয়ার্কগুলো একটু দেখে নাও, স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আমি একটু তাড়াতাড়ি পড়ে দিচ্ছি। একটি চতুর্ভুজের কয়টি কর্ণ থাকে? 1 নম্বর, একটি চতুর্ভুজের কয়টি কর্ণ থাকে? 2 নম্বর, কেন্দ্র থেকে পরিধির দূরত্বকে কি বলে? 3 নম্বর, বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে কি বলে? 4 নম্বর, সামান্তরিক ও আয়তের মধ্যে কোন সাধারণ বৈশিষ্ট্য বিদ্যমান? এবং 5 নম্বর হচ্ছে বৃত্তচাপ কিসের অংশ? আমি জানি তোমাদেরকে এই সবগুলো টপিকস আলোচনা করা হয়েছে এবং আমার বিশ্বাস যে তোমরা হোমওয়ার্ক পাঠাতে পারবে। এবং আমার কাছে হোমওয়ার্ক পাঠানোর জন্য অনেকেই তোমরা আমার মেসেঞ্জার আইডিতে অ্যাড আছো, এবং যারা নতুন আছে তাদের জন্য আমি আমার মেসেঞ্জার আইডিটা আবার লিখে দিচ্ছি, SJSHUVRA, শুভ্রা ALAMIN। আমাকে মেসেজ রিকোয়েস্ট পাঠাতে পারো এবং মেসেজ রিকোয়েস্ট পাঠানোর পরে তোমাদের হোমওয়ার্ক পাঠাতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের ক্লাসের প্রায় শেষের দিকে চলে এসেছি। তো মেঘ দেখে কেউ করিস না ভয়, আড়ালে তার সূর্য হাসে, পরিচিত দুটি লাইন। আমরা আমাদের মেঘ দেখে কেউ ভয় করব না, এর আড়ালে কি সূর্য লুকিয়ে আছে পেছনে। আমাদের এই দুঃসময় কেটে গিয়ে আমাদের জন্য আবার সুদিন ফিরে আসবে, আমরা সেই প্রত্যাশা করি। অতি শীঘ্রই আমরা সুদিনে পদার্পণ করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।